সাধারণত হচ্ছে যখন পিরিয়ড হবে সেক্ষেত্রে আমরা বলে থাকি বিশেষ করে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ প্রতিদিন গোসল করা, সপ্তাহে নখ কাটা, তারপর হচ্ছে দাঁত ব্রাশ করা, প্রতিদিন 2 বার করে দাঁত ব্রাশ করা খাবার পর। এছাড়া আমরা বলে থাকি সে যদি স্যানিটারি প্যাড ইউজ করে সবচেয়ে সেটা ভালো হয়, এবং হচ্ছে প্যাড ইউজ করার পরে সেটা ভালো করে মুড়িয়ে যেন হচ্ছে সে ডাস্টবিনে ফেলে দেয়, এবং তার ব্লাড ফ্লো অনুযায়ী সে 3 থেকে 4 ঘন্টা পর স্যানিটারি প্যাড ইউজ করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা কাপড় ব্যবহার করে তাদের জন্য আমার কিছু উপদেশ থাকবে। তারা যদি কাপড় ব্যবহার করে সেই কাপড়টা যেন সুন্দর করে ধুয়ে তারপর রোদে মেলে দিয়ে তা সুন্দর করে ভাঁজ করে রেখে দেয়, এবং হচ্ছে পরবর্তীর জন্য সেটা ব্যবহারের জন্য উপযোগী করে রাখে। আর অভিভাবকদের প্রতি আমার একটাই উপদেশ থাকবে যে অনেকে এই সময় মনে করে যে পিরিয়ড হলে সেটা হচ্ছে ঠিকমতো তারা মানে বাইরে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, ঘরের মধ্যে বন্দি করে থাকতে হবে। এই জিনিসগুলো আসলে একটা আমাদের দেশের কুসংস্কার, এগুলো হচ্ছে বন্ধ করতে হবে। আর আমি বলবো যে সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন মেনে চলে, তাহলে সে সব কাজই করতে পারবে, খেলাধুলা করতে পারবে, এবং হচ্ছে সে স্কুলেও যেতে পারবে।